দ্য সিভিল প্রসিডিউর কোড কত সালে প্রণয়ন করা হয়? 1905, 1906, 1907, 1908। সঠিক উত্তর 1908। ডিক্রি সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? 2-1 ধারায়, 2-2 ধারায়, 2-3 ধারায়, 2-4 ধারায়। সঠিক উত্তর সিপিসি এর 2-2 ধারায়। নিম্নে বর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য দেওয়ানি মামলার আর্জিতে মূল্যমান দেখানো হয়? আদালতের এখতিয়ার, প্রসেস ফি, সম্পদের সীমা, প্রদেয় কর। সঠিক উত্তর আদালতের এখতিয়ার। ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? 2-1 ধারায়, 2-2 ধারায়, 2-3 ধারায়, 2-4 ধারায়। সঠিক উত্তর সিপিসি এর 2-3 ধারায়। জাজ বা বিচারক সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? 2-6 ধারায়, 2-7 ধারায়, 2-8 ধারায়, 2-9 ধারায়। সঠিক উত্তর সিপিসি এর 2-8 ধারায়। আর্জিতে মামলার কারণ উল্লেখ না থাকলে তার ফল কি হবে? আর্জি ফেরত, আর্জি নাকচ, মামলা খারিজ, মামলা চলবে। সঠিক উত্তর মামলা খারিজ। সরকারি উকিল বা গভর্নমেন্ট প্লিডার সম্পর্কে সিপিসি এর কোথায় বলা হয়েছে? 2-5 ধারায়, 2-6 ধারায়, 2-7 ধারায়, 2-8 ধারায়। সঠিক উত্তর সিপিসি এর 2-7 ধারায়। প্লিডার বা সরকারি প্লিডার বা উকিল সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? 2-15 ধারায়, 2-16 ধারায়, 2-17 ধারায়, 2-18 ধারায়। সঠিক উত্তর সিপিসি এর 2-15 ধারায়। বিবাদীর জমি 2টি জেলায় অবস্থিত হলে কোন জেলায় মামলা করতে হবে? যে জেলায় বিবাদী বাস করে, যে জেলায় বাদী বাস করে, তৃতীয় জেলায়, 2টি জেলার যে কোনোটিতে। সঠিক উত্তর 2টি জেলার যে কোনোটিতে মামলা করতে হবে। জাজমেন্ট বা রায় সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? 2-6 ধারায়, 2-9 ধারায়, 2-12 ধারায়, 2-15 ধারায়। সঠিক উত্তর 2-9 ধারায়। লিগালি রিপ্রেজেন্টেটিভ বা বৈধ প্রতিনিধি সম্পর্কে সিপিসি এর কোথায় বলা হয়েছে? 2-10 ধারায়, 2-11 ধারায়, 2-12 ধারায়, 2-13 ধারায়। সঠিক উত্তর 2-11 ধারায়। অর্ডার বা আদেশ সম্পর্কে সিপিসি এর কোথায় বলা হয়েছে? 2-14 ধারায়, 2-13 ধারায়, 2-12 ধারায়, 2-11 ধারায়। সঠিক উত্তর 2-14 ধারায়। পাবলিক অফিসার বা সরকারি কর্মকর্তা সম্পর্কে সিপিসি এর কোথায় বলা হয়েছে? 2-15 ধারায়, 2-16 ধারায়, 2-17 ধারায়, 2-18 ধারায়। সঠিক উত্তর 2-17 ধারায়। সিপিসি অর্থ কি? কোড অফ সিভিল প্রসিডিউর, সিভিল কোড অফ প্রসিডিউর, সিভিল প্রসিডিউর অফ কোড, প্রসিডিউর অফ সিভিল কোড। কোড অফ সিভিল প্রসিডিউর। সঠিক উত্তর কোড অফ সিভিল প্রসিডিউর। দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলির বিষয়ে তার করণীয় কি? দলিলের নকল দাখিল, দলিলের তালিকা দাখিল, দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল, কিছুই করণীয় নাই। সঠিক উত্তর দলিলের নকল দাখিল। সিপিসি এর কত ধারায় সাব জুডিসের বিধান সম্পর্কে বলা হয়েছে? 9 ধারায়, 10 ধারায়, 11 ধারায়, 12 ধারায়। সঠিক উত্তর 10 ধারায়। দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফল কি হবে? উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে, তদ বিষয়ে পাল্টা জবাব দেওয়া যাবে, তা অস্বীকৃত বলে গণ্য হবে, তা প্রমাণিত বলে গণ্য হবে। সঠিক উত্তর উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। সিপিসি এর কত ধারায় রেস জুডিকাটা এর বিধান রয়েছে? 9 ধারায়, 10 ধারায়, 11 ধারায়, 12 ধারায়। সঠিক উত্তর 11 ধারায়। সোলো ডিক্রি সম্পর্কে সিপিসি এর কোন ধারায় বলা হয়েছে? ধারা 23, উপধারা 3, ধারা 23, উপধারা 4, আদেশ 23, নিয়ম 3, আদেশ 23, নিয়ম 4। আদেশ 23, নিয়ম 3। সোলো ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? না, হ্যাঁ, কখনো কখনো না, কখনো কখনো হ্যাঁ। সঠিক উত্তর না।
দ্য কোড অফ সিভিল প্রসিডিউর কত সালে প্রণয়ন করা হয়? 1905 সালে, 1906 সালে, 1907 সালে, 1908 সালে। সঠিক উত্তর 1908 সালে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর কত সালে প্রণয়ন করা হয়? 1. 1905 সালে, 2. 1906 সালে, 3. 1907 সালে, 4. 1908 সালে। সঠিক উত্তর 1908 সালে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর কত সালে প্রণয়ন করা হয়? 1. 1905 সালে, 2. 1906 সালে, 3. 1907 সালে, 4. 1908 সালে। সঠিক উত্তর 1908 সালে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর কত সালে প্রণয়ন করা হয়? 1905 সালে, 2. 1906 সালে, 3. 1907 সালে, 4. 1908 সালে। সঠিক উত্তর 1908 সালে। ধন্যবাদ। খোদা হাফেজ।